আসসালামু আলাইকুম। এই প্রথম ইতালিতে আসার পরে টপের মধ্যে পুঁই শাক গাছ লাগাইছি। মানে পুঁই শাক কিনে আনছিলাম, তারপরে হচ্ছে এই পুঁই শাকের ডান্ডি লাগাইছি টপের মধ্যে, এই যে পুঁই শাক হয়েছে। তো আজকে আবার চিংড়ি মাছ কিনে আনছি। তো এই কারণে হচ্ছে ভাবলাম যে যেহেতু গাছ বড় হয়ে গেছে, পাতা বড় হয়ে গেছে, তো এখন এই পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই প্রথম হচ্ছে ইতালিতে মানে পুঁই শাক লাগাইলাম। মনে হয় যারা এই যে ব্যাচেলার যারা থাকি বাসায় ভাড়া, তো এইটা হচ্ছে আমার বাসা। এটা হচ্ছে বাসার মানে ব্যালকনি সাইড, মানে ব্যালকনিতে লাগাইছি পুঁই শাক। এই যে হচ্ছে পুঁই শাক, ঠিক আছে। তো ইতালিতেও যদি কেউ চায় তাহলে মানে সবজি ফলাইতে পারে মানে টপের মধ্যে। তো এই যে একটু দেখাই কাছ থেকে, এই যে হচ্ছে পুঁই শাক। তো এখন হচ্ছে পুঁই শাকগুলো কাটবো, কাটটা হচ্ছে এটার মধ্যে রাখবো। তো দেখেন ভিডিওটা। মানে ইতালিতেও যদি সম্ভব, মানুষ যদি চায় তো কি না করতে পারে। তো একদিন কিনে আনছি, আনার পরে ভাবলাম যে পুঁই শাকের ডান্ডি লাগাইলে তো হয়, তাহলে শুধু শুধু ডান্ডিগুলো ফেলাই দিয়ে কী লাভ। তো টপ ছিল, সেই টপের মধ্যে লাগাইছিলাম আরও 10-12 দিন আগে। তো এখন অলরেডি পাতা হইয়া বড় হয়ে গেছে, কারণ ইতালির মাটি অনেক বেশি ভালো। তো এই কারণে হয়েছে। তো এখন এগুলো কাটি, কাটলে আবার 2 দিন পরে বা 5 দিন পরে আবার বা 10 দিন পরে আবার এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখন এগুলো কাটতে আর কি। তো এই যে কাটলাম, মানে এইগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যারা ইতালিতে আসবেন এরকম, যারা মানে বৈধ পন্থায় মানে আপনার বিমানে করে আসবেন, তারা চাইলে অনেক ধরনের সবজির যেগুলো টপে লাগানো যায় এরকম সবজির মানে বীজ নিয়ে আসতে পারেন। আসলে এরকম টপে লাগাইলে আপনারা মানে চাষ করে ইতালির যে বাসা থাকবেন, বাসার পাশে টপ লাগাইয়া মানে ব্যালকনিতে পানি দিলেই মানে 15 দিন, 1 মাস, 20 দিনের ভিতরে সবজি হয়ে যাবে। ইতালিতে সবজির দাম আছে, কিন্তু বাংলাদেশি সবজি পাওয়া যায় না। মানে বাংলাদেশে যে সবজি আমরা খাই, মানে যেগুলো পছন্দ করি, এরকম সবজি খুব কম পাওয়া যায় তবে শহরের সাইডগুলোয় বেশি পাওয়া যায়। তো যাই হোক, পুঁই শাক পাওয়া যায় না, বাংলা দোকান টোকান থাকলে ওই সব দোকানে পাওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। তো ইতালিতেও সবজি ফলানো যায়, পুঁই শাক বানানো যায়, এটাও সম্ভব করে দেখালাম ইটালিতে।